আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাঙালিদের ভীষণ পছন্দের একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিতল মাছের রেসিপি। আজকের চিতল মাছটা রান্না করব আলু টমেটো দিয়ে খুবই সিম্পল একটি রান্না। তবে খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ৫ পিস চিতল মাছের পেটি নিয়েছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি মাছে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি মাছে হলুদ লবণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই তেলের মধ্যে মাছটা দিয়ে মাছটাকে হালকা লাল করে ভেজে নেব। মাছটাকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ ঝোল তরকারিতে মাছটা কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। আমি মাছগুলোর এপিঠ-ওপিঠ উল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তেল থেকে তুলে নিব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে মাঝারি সাইজের ৫ টা আলু এভাবে লম্বা ফালি করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ২-৩ মিনিট আমি আলুটাকে ভেজে নেব। খুবই সহজ আর সিম্পল একটি রান্না, তবে চিতল মাছের এই ঝোল রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া, ১ চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর ১ চা চামচ পরিমাণ দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, আর ১/২ চা চামচের মতো দিয়ে দিব হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। মসলার সাথে আলুটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আরও ১ মিনিটের মতো ভেজে নেব। এখন আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি, পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। আলুটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দিব টমেটো। আমি এখানে মাঝারি সাইজের ২ টা টমেটো এভাবে লম্বা ফালি করে কেটে নিয়েছি। এখানে টমেটো বাদ দিয়ে শুধু আলু দিয়েও কিন্তু এই চিতল মাছের ঝোলটা রান্না করা যায়। টমেটোর সাথে আলুটা খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই পর্যায়ে আলুটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটাও কিন্তু ততই বাড়বে। আমি অল্প আঁচে নেড়েচেড়ে আলু আর টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আমি ঝোলটা খুব বেশি ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও করব না, সেই অনুমান করে পানিটা দিয়ে দিলাম। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চিতল মাছগুলো দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব ৪-৫ টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা সামান্য একটু চিড়ে দিয়েছি। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর এখন এর মধ্যে দিয়ে দিব ১/২ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে আলতো করে একটু নেড়ে দেব যাতে জিরাটা ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। আর এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ৩-৪ মিনিট তরকারিটা রান্না করে নিব। চিতল মাছের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আর ঝোলটা এরকমই থাকবে। এর থেকে আর বেশি শুকাবো না। এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। আলু টমেটো দিয়ে এই চিতল মাছের ঝোল তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই মজার। আর রান্নাটা কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে এই রান্নাটা আপনারা করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।